আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইনফিনিক্স হট 30। ইনফিনিক্সের এই হট 30-এর হটনেস আপনারা আন্দাজ করতে পারেন আর নাইবা পারেন, বাট বর্তমানের ওয়েদারের হটনেস তো আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন। সো ওয়েদারের হটনেসের সাথে ইনফিনিক্সের এই নতুন সংযোজন যে হট 30 সেটাকে আসলে ম্যাচ করতে পারে কিনা সেইটাই আমরা দেখব, নাকি হট বলে ঠান্ডায় ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে বক্সটা খুললে প্রথমে এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ডেফিনেটলি আমার হাতে আপনারা ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড স্ক্রিনে আপনারা এটা হোয়াইট টাইপের কালার দেখতে পাচ্ছেন। এখানে ওয়েভের মতো হালকা ডিজাইন দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভালোই লাগছে। ফোনটা নিচে রেখে যদি আমরা বক্সের ভিতরে যাই, তাহলে প্রথমে আমরা পেয়ে যাবো একটা সিম এজেক্টর টুল, তার সাথে আমরা পেয়ে যাব একটা ওয়ারেন্টি কার্ড, তার সাথে একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে, এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 33 ওয়াটের চার্জার অ্যান্ড টাইপ সি কেবল। এবার যদি আমরা ফোনটার দিকে চলে আসি, তাহলে প্রথমে আপনাদের ডিজাইনটা নজরে পড়বে, অ্যান্ড ডিজাইন কিন্তু এটার ভালো বলতে হবে, বিকজ অফ টেকনো স্পার্ক 10 প্রোর যে ডিজাইনটা আছে, ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা মডিউলটা আপনারা ঠিক সেরকমই পাচ্ছেন। বাট টেকনোতে যেরকম একটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছিল, যার কারণে লুকসটা অন্যরকম আসছিল, বাট এইখানে একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে অ্যান্ড সাথে একটা ওয়েভ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখে মনে হয় এখানে হয়তো ঢেউ ঢেউ টাইপ কিছু হবে, বাট এটা কিন্তু একদম ফ্ল্যাট। বাট পিছন সাইডে গ্লসি দেখা গেলেও, গ্লাসের মতো দেখা গেলেও, এটা কিন্তু পলিকার্বনেট। সো এইটাকে কেউ গ্লাস ভাইবা ভুল করেন না। আর তার সাথে সাইড এজেস গুলো কিন্তু ফুল ফ্ল্যাট করা হয়েছে। সো পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলার আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছে ইনফিনিক্সের সব ধরনের ফোন পেয়ে যাবেন, এবং তাদের কাছ থেকে যদি আপনারা হট 30টা কিনেন, তাহলে এতগুলা গিফট পেয়ে যাবেন ভাই। সো ডেফিনেটলি যদি আপনারা এই ফোনটার সাথে এতগুলো গিফট পাইতে চান, তাহলে প্রথমে মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার হইতে হবে, অ্যান্ড তাদের পেজে ফলো দিতে হবে, অ্যান্ড তাদের পেজে গিয়ে তাদের কাছে অর্ডার করতে হবে। তো এখনই চলে যান, ডিসক্রিপশনে আমি নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ফোনটার আশপাশে নজর দিতে গিয়ে যদি আমরা নিচের দিকে দেখি, তাহলে এখানে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক ফাস্ট ছিল। আমি যতবার আঙুল ছোঁয়াচ্ছিলাম ততবারই কিন্তু লকটা খুলে যাচ্ছিল, অ্যান্ড এটা অ্যাকুরেটও অনেক বলা চলে। সো এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট দুইটাই বলা চলে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। সাউন্ড নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এবার যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লেতে কিন্তু আপনারা অনেক ইমপ্রেসড হবেন, কারণ এখানে প্রথমেই 5 হোল একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মিনিমাল বেজেল পেয়ে যাচ্ছেন, ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। মিডল 5 হোলগুলো আমার কাছে কিন্তু নর্মালি দেখতেই অনেক ভালো লাগে। এছাড়া ডিসপ্লের ব্যাপারে বলতে গেলে, এখানে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, 90 হার্টজের রিফ্রেশ রেটের সাথে এখানে পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনারা 600 নিটস, তার সাথে 396 PPI কিন্তু আপনাদের একটা ভালো শার্প অ্যান্ড ক্লিয়ার এক্সপিরিয়েন্স দিবে, যার কারণে আপনারা কন্টেন্ট ওয়াচিং বলেন, ইউটিউবিং বলেন, আপনারা ফেসবুকে ভিডিও বলেন, সব জায়গায় কিন্তু আপনারা কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। ইনডোর আউটডোরে কোনো জায়গায় আপনাদের প্রবলেম হবে না। ডিরেক্ট সানলাইটেও কিন্তু ডিসপ্লেটা আপনারা ইজিলি ভিজিবল হয়ে যাবে, কারণ এখানে 600 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। এছাড়া ডিসপ্লের কালার অ্যাকুরেসির কথা বলেন, অ্যান্ড ক্লিয়ারিটির কথা বলেন, অ্যাঙ্গেল ভিউর কথা বলেন, এইগুলোও কিন্তু ভালো ছিল। আমি অনেকক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, অ্যান্ড আমার কাছে কিন্তু পার্সোনালি এটা ডিসপ্লেটা অনেক বেটার মনে হয়েছে। তার সাথে এটা ডিসপ্লেতে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এই বাজেটে রিফ্রেশ রেট তো অলওয়েজ বেটার, অ্যান্ড এই জিনিসটা একটা বাটারি ফিল দেয়, একটা স্মুথনেস গিফট করে, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়। অ্যান্ড যারা একবার 90 হার্টজ ইউজ করে, তারা কখনোই আর 60 হার্টজে ব্যাক করতে পারে না। এই যদি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে এখানে ইউআই হিসাবে XOS 12.6 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন 13। এখানে একদম লেটেস্ট ভার্সন দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েডের, সেইটা আপনাদের জন্য বেটার। বাট XOSটা একটু ভারী, আপনারা জানেন, সেটা আর একটু লাইট করতে পারলে আর একটু ভালো এক্সপিরিয়েন্স আপনাদের গিফট করবে ডেফিনেটলি। বাট তারপরেও 90 হার্টজের কারণে কিন্তু আমি এটাতে কোনো প্রকার ল্যাগ বা স্টার্টারিং লক্ষ্য করিনি। ডেলি লাইফ ইউজে আপনাদের কোনো প্রকার প্রবলেম করবে না এটার ইউআই। অ্যান্ড এইখানে কিন্তু আপনার প্রসেসর হিসাবেও Helio G88 পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু একটা মিড রেঞ্জ গেমিং চিপসেটই বলা চলে। অ্যান্ড এই বাজেটে আপনারা এই ফোনটাতে কিন্তু ফ্রি ফায়ার খেলতে পারবেন খুব ইজিলি। যারা ফ্রি ফায়ারের জন্য একটা পারফেক্ট ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই পারফেক্ট হতে পারে, বিকজ অফ এটার ডিসপ্লেটা বড়, এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, এখানে
এখানে একটা ভালো কোয়ালিটির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, একটা ভালো প্রসেসর রয়েছে। সো গেমিং কিন্তু এটাতে অবশ্যই ভালো করতে পারবেন। যেটা বললাম যে ফ্রি ফায়ার এটাতে খুব ভালো খেলা যাবে। তার সাথে আমি লো গ্রাফিক্সের গেমও খেলেছি, সাবওয়ে সার্ফাস খেলেছি, স্ম্যাশ হিট খেলেছি, সেগুলোও কিন্তু এটাতে খুব ভালো খেলা যাচ্ছিল। এছাড়া আপনাদেরকে তো ফোনটার প্রাইস জানানো হয়নি। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, একটা হচ্ছে 4GB 128GB আর 8GB 128GB। 128 ভেরিয়েন্ট বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 14,999 টাকায় এবং 8GB ভেরিয়েন্ট বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 17,499 টাকায়। সো ফোনটার কিন্তু অ্যাগ্রেসিভ প্রাইস করা হয়েছে, সেটাও বলতে হবে। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে রিয়ারে আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেন শুটার এন্ড তার সাথে একটা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পেয়ে যাচ্ছেন এন্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি তাহলে ক্যামেরা কিন্তু ইনডোরে ভালো ভালো ছবি আসছিল এন্ড আউটডোরেও এখানে ভালো ভালো ছবি কিন্তু ক্যাপচার করছিল। আমি বেশ কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন এন্ড ডিসাইড করেন এটার ক্যামেরা আপনাদের কাছে কেমন ভালো লেগেছে। এন্ড ফ্রন্ট ক্যামেরারও কিছু স্যাম্পল কিন্তু আমি দিচ্ছি, সেগুলো আপনারা দেখে অবশ্যই ডিসাইড করতে পারেন যে ক্যামেরা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে এটার ক্যামেরা পারফরমেন্স এন্ড ওভারঅল এই ফোনটা আপনার কাছে আসলে কেমন লাগলো। এছাড়া যদি আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে এইখানে আপনারা 5000 এমপিআর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ করতে পারবেন এন্ড তার সাথে একবার ফুল চার্জ করে ফেললে আপনারা যদি নর্মাল মডারেট ইউজ করেন 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন আর রাফ ইউজ করলেও 1 দিন ব্যাকআপ তো পেয়েই যাবেন। সো এট দ্য এন্ড এর কিছু ভালো এবং খারাপ দিক যদি বলি তাহলে ভালো দিক তো বেশ কিছু আছে। এটা পারফরমেন্স সেকশনও এই বাজেট অনুযায়ী ভালো ছিল, ডিজাইন বেটার ছিল, এটা ডিসপ্লে ভালো ছিল। আর যদি খারাপ দিকের কথা বলি তাহলে এখানে ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্ট আমি আশা করেছিলাম, যদি সেইটা হয়ে যেত তাহলে এটা অবশ্যই একটা পারফেক্ট ফোন হয়ে যেত। বাট বর্তমানে যদি আমি এটা রবিন রেটিং দেই তাহলে এটার প্রাইস পারফরমেন্স এন্ড এটার ফিচার বিবেচনায় এইখানে আমি এটাকে 10-এ 9 দিব। সো ডেফিনেটলি এটা আপনাদের জন্য রিকমেন্ডেড তো থাকবেই। সো আপনারা চিন্তা করছেন যে একটা পয়েন্ট আমি কেন কাটলাম, সেটা বললামই যে আমি ক্যামেরার জন্য কেটেছি। যে অলরেডি ক্যামেরা কিন্তু অনেক ভালো, বাট যদি আরেকটু বেটার ক্যামেরা তারা দিত তাহলে এখানে রবিন রেটিং এ 10-এ 10 পেয়ে যাওয়ার যোগ্য কিন্তু এটা ছিল। সো এছাড়াও এই বাজেটেই কিন্তু টেকনো স্পার্ক 10 প্রো অনেক ভালো একটা ফোন এবং এই ফোনটা অনেক ভালোভাবেই কম্পিট করবো এর সাথে। ওইটারও ফুল রিভিউ আমি করেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।